নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? মামনি কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকের আপনাদের কাছে চাউমিন করে দেখাবো, আপনারা এইভাবে বানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি, সেটাকে জলের মধ্যে দিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর কড়াতে গরম করে নিয়েছি তেল দিয়ে। এরপরে আমি ডিম দিয়ে দেবো। বাড়িতে কিছু না থাকলে আমার মতো করে খাওয়ার ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নেবেন। তো তারপরে আমি ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এরপরে আবার আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চাউমিনটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। বাড়িতে কিছু নেই আর খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই বলে কি খেতে পারবো না? তো তার জন্যে আমি আমার বাড়িতে যা আছে আমি সেটা দিয়েই বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদেরও যখন না কিছু থাকবে এইভাবে বানিয়ে নেবেন। আর বাড়িতে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো থাকবেই, তো সেটাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি। ব্যাস, তারপরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আবার একটু তেল ছড়া দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, বাঙালি আমরা, ঝাল তো খাবো, তো আমি গুঁড়ো লঙ্কা আবার একটু দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে আর সয়া সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা তো দারুণ হয়েছিল খেতে। টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু আমার কাছে শসা নেই, তাই আমি শসাটা দিলাম না। আমার বাড়িতে যা আছে আমি সেটাই দিয়ে বানিয়েছি। আর এটা তো খেতে দুর্দান্ত লেগেছে। আপনারাও এইভাবে বানান।